গরুর গলায় ঘন্টা, আর আওয়াজটা বেশ অসাধারণ লাগছে। তোমার নাম কি? রঙ্গিতা সরেন। কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ? এখনো আসেনি, এই লাল করে করব। মাটির তো নাকি? মাটি দেখে মনে হচ্ছে না যে এটা মাটির বাড়ি। দেখে আমার তো অসাধারণ লাগছে। প্লাস্টার করার সময় যে ডিজাইনগুলো করে এগুলো দেখে তেমনই মনে হচ্ছে। আমার বাংলা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? ঝিঙ্গা, আলু আর ছাতু। ছাতু মানে? গ্রামের দিকে আমরা আগে ছাতা বলতাম আর কি। সারাক্ষণ জলের মধ্যে রেখে রেখে কি অবস্থা হয়ে গেছে না হাতটা। অবস্থা হবে কি? এখন সহ্য হয়ে গেছে না? আমরা আমাদের গ্রামে এটাকে বাঁটুল বলতাম। বাঁটুল পাখি পাখি মারতাম আর কি। তখন বুঝতাম না পাখি মারা বেআইনি, না পাচ্ছে ধরে নিয়ে যাবে। উনি বলছেন এই যে দেখাচ্ছেন কেন, পরে কি ধরে নিয়ে যাবে? কি অবস্থা দেখো, এই বাড়িতেই ওনারা থাকেন। উনি বলছেন এটাকে কি বলে উনি জানেন না, তো বেশ অনেক লম্বা দেখতে পাচ্ছি, কাস্তের মতো। 5 জনের এত বড় হাঁড়ি। ওনারা বলছে যে লালগড়ের যে জঙ্গল, ওখান থেকে হাতির দল মাঝে মাঝে সন্ধ্যার পরে এই পাড়াতে বা এই গ্রামে ঢুকে যায়। আপনাদের সামনাসামনি কখনো হয়েছেন? ছাগলের দুধ বিক্রি হয় কি? না না না। এই কুয়ো আমি প্রথমবার দেখছি। বেশ খুব সুন্দর লাগছে ঘরবাড়িগুলো, বেশ কালার করা বা রং করা। এখানে কি হাতির দল তো মাঝে মাঝে ঢুকে যায়? অনেকবার ভেঙেছে আমার এই বাড়িতে। আমাদের খাতে খাতে মোটামুটি 5টা বাজে। তো কিছু টিফিন আনেন না? না আনিনি, বইতে জ্বালা। কেমন আছেন? আপনাদের ভাষায় কি বলবো? আবিন্দা চেলকা মেনা বিনা। আবিন্দে চেলকা মেনা বিনা। এটা কি লালগড়? আমি যে গ্রামে যেতে চাইছি ভীমপুর। 7 বছরে বিয়ে। 7 বছরে বিয়ে করেছেন? আচ্ছা, ঢাকনা সমেত টান দিলে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, কি পরীক্ষা ছিল তোমাদের? এটা দেখে আমার বেশ লোভ লাগছে। ঠিক আছে, যাবেন তাহলে। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলাতে আছি, আর যে গ্রামে আছি ভীমপুর গ্রাম, আর যে পাড়াতে আছি এটি একটি আদিবাসী পাড়া। পাড়ার নাম হচ্ছে রাঙামেটে। এই পাড়াতে এসছি বা এই পাড়াতে ঘুরে বেড়াবো, এখানকার অনেক অনেক মানুষের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো এবং তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থেকো। আর শুরুতেই, এই ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখানকার আশেপাশের পরিবেশ, এখানকার আশেপাশের ঘরবাড়ি বেশ অসাধারণ লাগছে আমার কাছে। মাটির বাড়ি, বাট অসাধারণ দেখতে লাগছে। কিন্তু এর আগের পর্বে দেখেছো 2-1টি ঘর, তো এই পর্বেও সেটাকে কন্টিনিউ করব। অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার ডান দিকে একটা বাড়ি দেখতে পাচ্ছ, মাটির বাড়ি। বেশ কত সুন্দর করে আর কি কালার রং টং করেছেন, ওপরে কালো, নিচে মাঝখানে সবুজ, তারপরে ইয়েলো, পিঙ্ক, অনেক ধরনের কালার। আর আপনি এখানে কোদাল নিয়ে কী করছেন? বিল যাব। বিলে কি করবেন? ওই আমাদের বিলের জল শুকিয়ে যাচ্ছে নাকি, ওইটা বিলের জল নালা কেটে দিলে জল চলে আসবে। তো ওনার সাথে কথা বলছিলাম, উনি যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে একটা বাড়ি দেখতে পাচ্ছি। এখানকার বেশ বড় বড় মাটির বাড়ি, আর বেশ অনেক চওড়া, কতগুলো করে রুম আছে কি জানি। আপনাদের এই বাড়িতে কটা রুম আছে টোটাল? 2টো রুম? কি বলেন, এত বড় বাড়িতে? আগুন পোয়াচ্ছেন? এটা কি রান্নাঘর নাকি? না না, বলছি আপনাদের এই বাড়িটা তো অনেক বড় বাড়ি। রুম কটা? রুম ঘর কটা? ওপরে কটা, নিচে কটা? আচ্ছা, 4টে রুম। আচ্ছা, ওই বাড়িতে 4টে রুম। আর এত বড় হাঁড়িতে কি হচ্ছে? দুপুরের ভাত? হ্যাঁ। এত বড় হাঁড়িতে আপনার মেম্বার কজন এই ফ্যামিলির? 5 জনের এত বড় হাঁড়ি? তো এনাদের 5 জন মেম্বার বলছে এত বড় হাঁড়িতে ওনারা মানে ভাত বসিয়েছেন বা রান্না বান্না করছেন। তো যাই হোক, এই যে বড় বাড়ি দেখতে পাচ্ছি, বলছে এত বড় বাড়িতে ওপরে 2টো রুম, নিচে 2টো রুম। তো যাই হোক, তার মানে রুমগুলো অনেক বড় বড় হবে। সবগুলো মাটির বাড়ি। এই একটা মাটির বাড়ি, শুরুতে মাটির বাড়ি। ও আচ্ছা, এনাদের এখানে আবার শূকর পুষেছেন। কি বলছেন? এনাদেরও বাড়ির আশপাশে দেখতে পাচ্ছি অনেক খোলামেলা জায়গা, চারদিকে খোলামেলা জায়গা। এদিকে শূকর, হাঁস, মুরগি, পাখি। কি বলছেন বলুন? কে বলছিল? এ ঘুঁতাই নাকি? কি বলছেন বলুন? কি ঘর বাড়ি কি হয়েছে? বলছি সবাই ঘর পাচ্ছে, আমরা পাচ্ছি না। আপনারা অ্যাপ্লাই করেছেন সরকারের কাছে? না, অ্যাপ্লাই তো আমরা করি না। ওরা কি অ্যাপ্লাই করেছিল? ওরা যারা ঘর পেয়েছিল। হ্যাঁ, অ্যাপ্লাই না করলে তো ঘর আসবে না। আপনাকে তো গিয়ে বলতে হবে যে আমার ঘর খারাপ, আমাকে একটা ঘর দিতে হবে। আচ্ছা আচ্ছা, অ্যাপ্লাই করতে হবে কোথায়? শালবনি? শালবনি কেন, পঞ্চায়েতের কাজ। পঞ্চায়েতে, আপনার বাড়ির পাশেই তো পঞ্চায়েত। এখান থেকে কত 200 মিটার না 300 মিটার দূরে গেলে তো পঞ্চায়েত অফিস। আচ্ছা, স্কুলে গেছিলে?
হোস্টেলে পড়ো? কোথায় হোস্টেল রুম? রূপালি। এই লজ্জা পড়ছো কেন? তুমি ক্লাস 6-এ পড়ো, তোমরা স্মার্ট ছেলে। হ্যাঁ তো যাও, কী নাম তোমার? অসিত। অসিত। অসিত ক্লাস 6-এ পড়ে, আর ও বাড়িতে থাকে না, বলছে হোস্টেলে গিয়ে পড়াশোনা করে। তোমার নাম কি? রঙ্গিতা সরেন। রঙ্গিতা সরেন। সরেন। তুমি কোন ক্লাসে পড়ো? আমি কলেজ করব। মানে এইচএস কমপ্লিট হয়ে গেছে, এক বছর গ্যাপ করেছিলাম, মানে বাইরে এখানে একটু কাজে। আচ্ছা, তো এখন কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ? এখনো আসেনি, এই লালগড়ে করব। লালগড়ে কলেজ আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ হ্যাঁ, লালনি আসবে। কতগুলোতে অ্যাপ্লাই করেছো? করেছি, এখন 5টেতে করেছি। মানে কলেজে বেরিয়েছে আমার কাবগালি কলেজে, মানে লিস্টে নাম এসছে, তো আমি ভাবছি অত দূরে করব না, আমার যাওয়া আসা অসুবিধা হবে, তো আমি সামনে করব ভাবছি। লালগড়টা তোমাদের সামনে? তোমার হ্যাঁ, সামনে লালগড়, তারপরে শালবনী কয়মা কলেজ এখানটা যেটা আছে হ্যাঁ। এটাও সামনে। তো দুটোর মধ্যে কোনো একটা হলেই তুমি হ্যাঁ। নেবে। আচ্ছা আচ্ছা। তো কি নিয়ে পড়ছো? পাশে অনার্স বাংলা। বাংলাতে অনার্স নিয়ে পড়ছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নাম বললে তোমার? রঙ্গিতা সরেন। রঙ্গিতা। রঙ্গিতা, অনেক ধন্যবাদ। আর যাই হোক, ভাইয়া তো লজ্জা পাচ্ছে, ক্লাস 6-এ পড়ে। এখনকার ছেলেরা তো অনেক ধুমধাম মারামারি করে, তুমি লজ্জা পাচ্ছ? আর এই ঘাস কোথা থেকে কেটে নিয়ে এসছেন? মাঠের থেকে। মাঠের থেকে। আপনাদের মেনলি চাষ, মানে কাজবাজ কি আপনাদের? কি করে সংসার চলে? ওই যে চাষ মাসে, মানে চাষ মানে কি, ধান চাষ নিজেদের জমিতে? আর ওই যে মিস্ত্রি কাজে যায়, রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কাজ করে? আচ্ছা আচ্ছা, ওর বাবা রাজমিস্ত্রিতে কাজ করে। রাজমিস্ত্রি কাজ করে, এতগুলো ছাগল শুকর আছে, এগুলো তো আর গরু থাকলে দুধ বিক্রি করে পয়সা হয়। ছাগলের দুধ বিক্রি হয় কি? না না না, ছাগলের দুধ বিক্রি করে না। ছাগল বড় হলে বিক্রি করে, সেখান থেকে প্রফিট আসে। আচ্ছা, তো এখানকার রাস্তা হচ্ছে এটাই। এই যে পাড়া ভেতরে ঢুকছি, এখানে বেশ কয়েকটি বাড়ি আছে, 8-10টি বাড়ি আর কি। তো সেই সমস্ত বাড়ির লোকজন, মানুষজন এই রাস্তা ব্যবহার করে। পেছনে মানে এদিকে যে ঢালাই করা রাস্তা, ওদিকে যেতে হয়, না হলে এই রাস্তা দিয়ে ওদিকে বলছে মেন রোড। এর আগের পর্বে যে ভীমপুর বাজারে নেমেছিলাম বাস থেকে, ওই রোডে আর কি ওঠা যায়। তো এই যে বাড়ি, এখানেও একটা বাড়ি দেখতে পাচ্ছি, এখানেও একটা বাড়ি দেখতে পাচ্ছি। এই বাড়িতে 3 ধরনের জিনিস দেখতে পাচ্ছি ছাদে। টিন আছে, টালি আছে, উপরে অ্যাজবেস্টাস আছে। এরকম 3টে কেন? ওই জল পড়ে বলে দিতে পারিনি। না, বলছি টিন তো প্রথমে ছিল, হ্যাঁ, মানে শুরু থেকে টিন ছিল। আগে এক বাস্টারি ছিল, প্রথম অবস্থায় অ্যাজবেস্টাস ছিল, হ্যাঁ। তারপরে কি দিলেন? ওই যে তারপরে এই যে টিন দিলেন, আর তারপরে ওটা টালি দিয়েছেন। হ্যাঁ, ওটা তো এখানকার এনার যে বাড়িটা অসাধারণ লাগছে, কিন্তু বেশ বড় সড়ো বাড়ি, দালান বাড়ি যেমনটা হয়। মাটির তো নাকি? মাটি। দেখে মনে হচ্ছে না যে এটা মাটির বাড়ি। ওই মাটিগুলো যদি চোখে না পড়ে, তো যেমন দালান বাড়ি হয় দোতলা, ঠিক তেমন দালান বাড়ি আমি দেখতে পাচ্ছি। এনার বাড়িটা অসাধারণ লাগছে। এই আপনার কোনো আইডিয়া আছে এই বাড়িটা বানাতে গেলে? ধরুন এই রকম একটা আরেকটা বাড়ি বানাবেন, কত টাকা খরচা হতে পারে? 1 টাকা খরচা বাবা। এটা আমরা 9 জন থাকি, 9 জন, 4টা ফ্যামিলি। 4টে ফ্যামিলি আছেন? মানে কটা রুম আছে টোটাল, ওপর নিচ করে? উপরে আছে 2টো, ওই পাশে 2টো, 4টা, 8টা রুম আছে। 8টা রুম আছে। তো এই বাড়িতে টোটাল 8টা রুম আছে। এরকম একটা অসাধারণ বাড়ি, দালান বাড়ি দেখে আমার তো অসাধারণ লাগছে। মাটি হলো, বেশ অসাধারণ একটা বাড়ি। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে। এখান থেকে যতটা চওড়া, ইভেন সামনে থেকে পেছন দিকটাও বেশ অনেকটা। এখান দিয়ে দেখো এই ধরনের ঘর বাড়ি তোমরা কি কোথায় দেখেছো জানি না, বাট আমার পাল্লাই পরে দেখে নিচ্ছ বেশ অনেক বড় একটা বাড়ি, মাটির বাড়ি। দেখে মনে হচ্ছে যেন ইটের বাড়ি, কিন্তু মাটির বাড়ি। অসাধারণ করে বানিয়েছেন এনারা। এই বাড়িটা কত পুরনো, কত পুরনো হয়েছে? আমাদের এই 40-45, তাহলে আমার শ্বশুর শাশুড়িদের ভাবো তাহলে কত। আচ্ছা আচ্ছা, মানে শ্বশুর শাশুড়ির আমলের বাড়ি এটা? ও, বলছে শ্বশুর শাশুড়ির আমলের বাড়ি এই বাড়ি। আর এই যে বিটগুলো এগুলো করেছে, যেমন প্লাস্টার করার সময় যে ডিজাইনগুলো করে, এগুলো দেখে তেমনই মনে হচ্ছে, এই যে বিমগুলো। তো যাই হোক, অসাধারণ একটা বাড়ি, দেখে বেশ ভালো লাগছে। এই যে বাড়ির ওই দিকে দেখতে পাচ্ছি 4টে হাঁড়ি আছে, বড় বড় হাঁড়ি, মাটির হাঁড়ি বা কলসি। এই এখানে এই যে পায়রা দেখতে পাচ্ছি, পায়রার বাসা আর কি, মানে পায়রা ভেতরে ঢোকে,
বেরিয়ে যায়, রাতে সম্ভবত ওই ভেতরেই থাকে। ওনার বাড়ির ঠিক সামনে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, বেশ লম্বা দেখতে পাচ্ছ। আর পেঁপে গাছ যেমন মেন কাণ্ড থেকে আরেকটা কাণ্ড বেরিয়ে যায় ঘুরে ফিরে, ঠিক তেমনই মনে হচ্ছে এটা দেখে। তো অনেকগুলো দেখতে পাচ্ছি, তোমরা যদি কেউ জানো বা চেনো এই গাছটা কী গাছ অবশ্যই কমেন্ট করে জানিও। ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো উনিও জানেন না, আমিও এটা কখনো দেখিনি, এই প্রথমবার এই গাছটা দেখছি। তো তোমাদের মধ্যে কেউ যদি জেনে থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। তো কাকুকে দেখছি সাইকেলে করে ফিরছেন ঘাস কেটে, কোথা থেকে ঘাস কেটে ফিরছেন? মাঠে। মানে নিজের গরু ছাগল আছে? নিজের মাঠে না অন্যের মাঠ থেকে? না, নিজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান যান। আপনার ঘর? আমার বাড়ি কলকাতার দিকে, যাদবপুর। আর এইটা করে যাচ্ছি যে এই আপনাদের পাড়ায় ঘুরতে এসেছি, এখানকার লোকজন কি করে, কেমন ঘর বাড়ি, কেমন পরিবেশ, কেমন একটু আমি দেখছি, আমার বন্ধু বান্ধব কেউ দেখাচ্ছি আর কি। না পাচ্ছে ধরে নিয়ে যাবি। কে? উনি বলছেন এই যে দেখাচ্ছেন কেন, পরে কি ধরে নিয়ে যাবেন? এখনকার লোক বিশ্বাস না। আচ্ছা আচ্ছা, না না, এরকম আপনি এটা ভাবেন যে আপনার পাড়া থেকে আপনাকে কেউ তুলে নিয়ে যাবে, এটা কি সম্ভব? না, বলা যায় না। এই যে ছবি, কি কি ছবি আছে তোমার? না না, ছবির কথা বলছি না। ধরুন আমি আপনাকে তুলে নিয়ে যাবো, এখন যদি বলি চলুন আমার সাথে যায়, তো সেটা কি সম্ভব হবে আমার পক্ষে? না। তো আপনার পাড়া থেকে কেউ তুলে নিয়ে যাবে? এই যে এই বাড়িটা, এই যে কাড়াগুলো। ও, এইটা আপনার? আচ্ছা, আপনার তো অনেক মহিষ আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, ওই কাকুর বাড়ি হচ্ছে এটাই। এখানে মহিষ আছে তিনটে না চারটে? আচ্ছা, এখানে 4টে মহিষ আছে, বাঁশবাগানে বাঁধা আছে। আর বেশ কিছু মুরগিও আছে, হাঁস আছে, তো অনেক কিছু পশু পাখি আছে তো আপনার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, যান। স্নান টান করেননি তো এখনো? না, এখন স্নান করবেন, খাবে দেবেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, যান। আচ্ছা, কলকাতা থেকে আসেছো, এইদিকে আরো কুটুম আছে আপনার? না না, কুটুম নেই, আমি আপনাদের এই ভীমপুরেই ঘুরতে এসেছি। কবে আসেছ? আজকে এই 11টা নাগাদ, 11টা-12টার সময়। আবার চলে যাবো সন্ধ্যাবেলা। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। কাকু ভয় পাচ্ছেন, এরকম কখনো শুনিনি যে কেউ আমাকে ধরে নিয়ে যাবে বলে কেউ। যাই হোক, আসলে গ্রামের মানুষ অনেক সাদাসিধে মানুষ, এনারা অনেক কিছুই ভাবেন আর কি, ভাবতে পারেন। সামনের দিকে, সামনে যদি আরও যাওয়া যায়, সামনে জঙ্গল আছে, তো মাঝে মাঝে হাতির দল এই গ্রামে বা এই পাড়াতে ঢুকে যায়। এই পাড়াতে ঢুকে বিভিন্ন চাষবাস নষ্ট করে দেয়। বসে বসে কি ভাবছেন এই রোদের মধ্যে? রোদের মধ্যে আর কি ভাববেন, হ্যাঁ, কাজ বাজ নেই, আর কি করবে। আপনার পেশা কি, এমনি করেন কি? ওই চাষি কাজ, আর কি করবে, চাষের কাজ করেন। আপনার বাড়ি কোন দিকে? এই তো বাড়ি। এইটা আপনার বাড়ি? এই বাড়ি তো মানে ভেঙে পড়ে যাবে। না না, আমি তো কোনো সাংবাদিক না, আর পঞ্চায়েতের কেউ না, আমি আপনাদের গ্রামে ঘুরতে এসেছি। যাই হোক, তারপরও দেখাচ্ছি। আপনারা স্বামী স্ত্রী? এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, কি অবস্থা দেখো। এই বাড়িতে নাকি আছে এনারা, এই যে এত মোটা দেয়াল, এই ভেঙে যদি গায়ে পড়ে কেউ বাঁচবে না, কি অবস্থা। এইসব মানুষকে কেন যে এরা বঞ্চিত করে এখানকার প্রধান, হ্যাঁ? ইস, কি অবস্থা দেখো। এই বাড়িতেই ওনারা থাকেন, ছাদও ভেঙে পড়ছে, দরজা ফরজা ভেঙে পড়ছে। আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এই পুরো বাড়ি না আমার গায়ে পড়ে যায়, সেই ভয়ে আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। তো এনারা, আপনারা এখানে থাকেন? এই হচ্ছে ওনাদের থাকার ঘর বাড়ি। তো আপনারা ওই পঞ্চায়েত প্রধান এদের সাথে গিয়ে কথা বলেননি? কি বলছে? না, আপনারা কখনো এই মোবাইলের ছবি তুলে নিয়ে দেখিয়েছেন যে আমার বাড়ি এই অবস্থা দেখো? তো কি বলছে? ওই তো বলছে দিব আর কই কবে যে দিবে জানি না। আবার যান, লেগে থাকুন। ছেলে মেয়ে কেউ নেই? না, আমাদের কেউ না। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওনারা যে বাড়িতে থাকেন, এরকম একটা ভগ্নদশা বাড়ি আর কি, ধ্বংসস্তূপ বলা যায়, যখন তখন ভেঙে পড়ে যাবে। 1-1.5 বছর আগে কোনো ঝড়টর গেছে আর কি, তখন ওপরের যে টিন আর কি ঝড়ে উড়ে গেছে, আর সেই তখনই আর কি জল
পড়ে পড়ে দেয়ালের এই অবস্থা বা ভগ্নদশা। বেশ কিছু মানুষজন আছেন আর কি এখনও পর্যন্ত বেশ অনেক অসহায় অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে দিন গুজরান করতে হয়। এনাদের তো নিজেদের জমি জায়গা তেমন নেই, কাজবাজ বলতে ওই জন্মজুরির ওপর ভরসায় এনাদের সংসার চলে। তো এনারা কীভাবে টাকা আর কি জমাবে আর কিভাবে বাড়ি বানাবে। তো যাই হোক, এই হচ্ছে এখানকার গল্প। রাঙামাটিয়া পাড়া শেষ করে এরকম একটা 4 রাস্তায় মোড়ে এসে উঠলাম। ডান দিকে চলে যাচ্ছে পিচের রাস্তা, বাঁ দিকেও পিচের রাস্তা, সোজা চলে যাচ্ছে মোরাম মাটির রাস্তা, আর এলাম ঢালাই থেকে। আচ্ছা, এটা দিয়ে লালগড় যাওয়া যায়, ওদিক দিয়ে গেলেও যাওয়া যায়। তো লালগড়ে একটা বড় জঙ্গল আছে, বড় সড়ো জঙ্গল আছে, আর সেই জঙ্গলে হাতির দল থাকি আর কি, ঘুরে বেড়ায়, মাঝে মাঝে এই পাড়াতেও হানা দেয়। তো এখানে এসে আপনাদের কি ক্ষতি করে? কি ঘর ভাঙে, ঘরটার মাটির ঘর ভেঙে দেয় না? আচ্ছা আচ্ছা, আপনার পেশা কি, কি কাজ করেন? আমার যে আজকে যে বিল গেছিলাম, বিলে 20-30 দিয়ে এলাম। এই হাতে এত বড় এটা কি? এটা সেই পালা কাটবো বলে। এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, কি বলেন এটাকে? কি বলে আমিও জানি না। কি বলেন জানেন না? উনি বলছেন এটাকে কি বলে উনি জানেন না। তো বেশ অনেক লম্বা দেখতে পাচ্ছি, কাস্তের মতো, বাট এর ডান্ডা অনেক লম্বা। এটা অনেক দূর থেকে কাটা যাবে, হ্যাঁ, সুবিধা হবে। পালা মালা। তো এই বাচ্চাটাকে নিয়েছেন, মা কই? ওর মা মারা গেছে। আচ্ছা, মা মারা গেছে। আচ্ছা আচ্ছা। আমার বাঁদিকে মাইলস্টোন লালগড় 10 কিলোমিটার দেখাচ্ছে। এই যে এখানে যে মাইলস্টোন 10 কিলোমিটার সোজা গেলে লালগড়। লালগড়ের অনেক নাম শুনেছি। লালগড় হচ্ছে ঝাড়গ্রামের মধ্যে পড়ে, আগে পশ্চিম মেদিনীপুরের মধ্যে ছিল। ওনাদের সাথে কথা বলছিলাম, ওনারা বলছে যে লালগড়ের যে জঙ্গল সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছ, বা ওখান থেকে আরও বেশ কিছুটা গেলে আর কি লালগড়ের ঘন জঙ্গল, ওখান থেকে হাতির দল মাঝে মাঝে সন্ধ্যার পরে এই পাড়াতে বা এই গ্রামে ঢুকে যায়। আপনাদের ক্ষতি বলতে ওই কলা বা ফসল নষ্ট করে? আচ্ছা, ধান ফসল টসল নষ্ট করে দেয়। আপনাদের সামনাসামনি কখনো হয়েছেন? ভয় লাগেনি এইসব দেখলে? মানে জঙ্গলের হাতি তো বিশাল বড় বড় হয়, উঁচু উঁচু। ঘরের পাশে আসে দাঁড়িয়ে থাকে, দেখে এই তো এই পাশে গেছিল, এই যে সোজা হাতি যাচ্ছে, এই যে সোজা এই যে পুকুর পাড়ে পাড়ে এগুলা না গোটাই হাতি। কি একটা দুটো নাকি আর অনেক বেশি বেশি? না, ওই একটা ছিল, আর দলও আছে। দল এই পাশে লে যায়, এইখানে ঢুকে যায়। এখানে মস্ত বড় ইয়ে আছে, ওই মানুষ আর কি বাগান করেছে আমাদেরই। ওই বাগানে ঢুকলে আর বেরাবে না, ওখানে কলা আছে, আম আছে, কাঁঠাল আছে, আর ওইখান থাকতে বেরাবে কে না, যদি একবার ঢুকেছে। মানে খাবারের গন্ধ পেলে সেখানে থেকে আর বেরোতে চায় না হাতি। না, আর বেরাবে না। একবার সকাল ছানা গিলা আমাদের এই সারাদিন হর হচ্ছে এই হাতি খেতার জন্য। আচ্ছা, আপনারা মাঠে ঘাটে ওই পুরুষদের মতো কাজ পাজ করেন? হ্যাঁ হ্যাঁ, এই যে মাঠের থেকে এসেছি, এসে করে চান করে ভাত খেয়ে আর এই যে ঘুরতে। মানে মাঠে কি ধরনের কাজ করেন আপনারা? ওই ধান, আচ্ছা, ওই যে ধানের মাঝখানে যে হ্যাঁ, ওইগুলা পরিষ্কার করে দিলাম। আচ্ছা, ওটা ওই দক্ষিণ 24 পরগনা ওদিকে বলে নিরানি বলেন, আপনারা কি আপনারাও তাই বলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গল্প করুন আপনারা। তাহলে দেখি একটু ওদিক দিয়ে ঘুরে আসি আপনাদের জঙ্গল। আমার যখন 16-17 বছর বয়স, তখন থেকে আমি লাল মাটির রাস্তা বা মোরাম মাটির রাস্তা প্রচুর শুনতাম। আমার কয়েকজন মেদিনীপুরের বন্ধু ছিল ওই সময়টাতে, তারা গল্প করতো। তা আমার কখনো দেখার সৌভাগ্য হলেও সেই রাস্তায় হাঁটার সৌভাগ্য হয়নি। তো আজকের আমি এই লাল মাটি বা মোরাম রাস্তায় হাঁটছি। তো এগুলোকে আর কি মোরাম বলে, কাদা হয় না। তো এটা বেশ ভালো লাগছে। মানে যদিও তখন যদি হাঁটতে পারতাম, তখন যে আনন্দ পেতে পারতাম, সেই তুলনায় আনন্দ কম হচ্ছে। তারপরেও ভালোই লাগছে এরকম একটা লাল মাটির রাস্তা বা মোরাম মাটির রাস্তা হাঁটতে পারছি দেখে, বা হাঁটতে পারছি বলে। তোমরা আমাকে এই ধরনের বিভিন্ন জায়গা সাজেস্ট করতে পারো, অবশ্যই ভালো হতে হবে। যেমন এই যে গ্রামে এসেছি, ভীমপুর গ্রাম, আর এই গ্রামে বিভিন্ন পাড়ায় ঘুরে বেড়াচ্ছি। তো সেই এখানেও আসার জন্য আমাকে একজন সাজেস্ট করেছিল। তো সে দাদা না দিদি বা তার নাম কি আমার জানা নেই, যে অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছিল সেখানে কোনো নাম ছিল না, আর ছেলে না মেয়ে এরকম বোঝার উপায়ও ছিল না, তাই আমি নামটা নিতে পারলাম না। তো তোমরা
যে গ্রামে থাকো, যে জেলায় থাকো, যে পাড়াতে থাকো, আমাকে সাজেস্ট করতে পারো, তাহলে আমি চলে যাব এরকমই সেই গ্রামের উদ্দেশ্যে। আর যদিও আমাকে বেশ কয়েকজন অনেক দিন ধরে বলছিলেন দাদা মেদিনীপুরের ভিডিও করো, মেদিনীপুরের ভিডিও করো, তাই ভাবলাম যাচ্ছি যখন মেদিনীপুরের ভিডিও করেই আসি। আর মেদিনীপুর দুটোই আছে, একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, একটা পশ্চিম মেদিনীপুর। তো আমি যে গ্রামে এসেছি এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের মধ্যে। এইবার এখানে ভয় লাগছে, আমার ডান দিকে যে রাস্তা চলে যাচ্ছে দেখতে পাচ্ছে, পুরো জঙ্গলে ঘেরা, পেছনে মোটামুটি কাউকে দেখতে পাচ্ছি না, সামনেও কাউকে দেখতে পাচ্ছি না, আর উঁচু উঁচু জঙ্গল, মানে এই রাস্তা ছাড়া আশেপাশে কোথাও দূরে আশেপাশে কোথাও কিছু দেখা যাচ্ছে না, কোনো মানুষকে তো না, ঘরবাড়িও না। তো একটু আগে কয়েকজন কাকিমারা বলছিলেন যে এখানে হাতির দল আছে, মানে আসে আর কি, তো এই একটা ভয় লাগছে। তো যাই হোক, তারপরেও হাঁটছি, ভালো কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়, এই উদ্দেশ্যে, এই কথা ভাবে। বেশ কিছুটা হেঁটে আসার পর ঘরবাড়ি দেখতে পাচ্ছি, আমার বাঁদিকে সামনে একটা বাড়ি, ওদিকে ওই একটা বাড়ি, আর এদিকে যদি দেখি ওদিকে একটা বাড়ি আছে। আর এটা 4 রাস্তার মোড়, 4 রাস্তা না 3 রাস্তার মোড়। এখান থেকে আরেকটা রাস্তা আমার ডান দিকে এদিকে চলে গেছে, জানি না কোনো পাড়া গেছে নাকি এদিকে কোনো বাড়িতে গিয়ে শেষ। আমি এলাম পেছন দিয়ে, আর সামনে এদিকে একটা রাস্তা ঢুকে গেছে। তো অনেকটা হেঁটে এলাম বা অনেকক্ষণ ধরে হাঁটছি, এইবারে অনেক ক্লান্ত বোধ করছি, টায়ার্ড লাগছে আর কি। সামনে এখানে একটা লেবু গাছ দেখতে পাচ্ছি, লেবু গাছ না কি গাছ জানি না, লেবু তো বলে ফেললাম, হ্যাঁ লেবুই গাছ। প্রচুর লেবু ধরে আছে, প্রচুর লেবু দেখতে পাচ্ছি। ওয়াও, যেমন ছোটোবেলায় কুল পাড়তাম অন্যের গাছে গিয়ে, কুল দেখতাম প্রচুর ধরে থাকতো গাছে, এখানেও দেখতে পাচ্ছি প্রচুর লেবু। এই যে এই লেবুটা কী লেবু কী জানি, প্রচুর দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রচুর ধরে আছে, সম্ভবত মৌসুমি লেবু। এই ডালটা নাড়ালাম, এই ডালটা নাড়াতে যে স্মেলটা আসছে, গন্ধটা অসাধারণ লাগছে। এই ভিডিওর মাঝে একটা কথা তোমাদেরকে বলি, আমি ভিডিওতে যে থাম্বনেল দিই বা যে টাইটেলটা লিখি আর কি, তো থাম্বনেলটা দিই এটা আমি জেনে শুনেই দিই, যে লেখাটা লিখি সেটাও আমি জেনে শুনেই লিখি। ওই ধরনের থাম্বনেল কেন দিই বা এই ধরনের টাইটেল আমি কেন দিই, এটা যারা আমার ভিডিও আপনারা দেখছেন বা তোমরা দেখছো সবাই আশা করি বুঝতে পারো যে এই ধরনের অ্যাট্রাকটিভ কথাবার্তা কেন বা অ্যাট্রাকটিভ থাম্বনেলের ছবি কেন। আমি যে এত কষ্ট করি লেবার দিই, সেটা যাতে কোনো রকম বৃথা না যায় তার জন্য আর কি ওটা। আর ওটা দিলে কি হয় সেটা আমার থেকে ভালো আপনারা বা তোমরা অনেক ভালো জানবে আর কি। বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করেছে এই থাম্বনেলটা কেন, এই ধরনের টাইটেল কেন। তো তাদের উদ্দেশ্যে বলি, এই কেন যদি না জানেন, টিভি চ্যানেলে গিয়ে পোগো দেখুন। পোগো জানেন তো কি? পোগো হচ্ছে কার্টুন, ওই কার্টুন দেখুন। এই বাড়িটাও বেশ ভালো লাগছে, একজন মহাশয়কে দেখতে পাচ্ছি, হ্যালো পালিয়ে যাচ্ছে। সামনে পরপর বেশ কয়েকটি তাল গাছ দেখতে পাচ্ছি, উঁচু উঁচু তাল গাছ। আর দূরে এক দাদুকে দেখতে পাচ্ছি বা কাকু দেখতে পাচ্ছি বসে আছেন। কাকু কী করছেন বসে বসে? কোনো উত্তর পেলাম না, জানি না উনি কথা বলতে পারেন কিনা বা সমস্যা আছে কিনা। বাড়ির সামনে এখানে মুরগি চড়ে বেড়াচ্ছে, ওদিকে একটা শূকর দেখতে পাচ্ছি শুয়ে আছে, আর ইনি এখানে বসে আছেন। কি করছেন এখানে? শুনতে পারিনি আমি কি বললাম, শুনতে পাচ্ছিলেন না? ও আচ্ছা, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি বসে বসে কি করছেন এখানে। ও না না, কানে কম শুনি। ও আচ্ছা আচ্ছা, কানে কম শুনছেন। আগে কি করতেন? ওই চাষেরই কাজ করতো। আচ্ছা, আগে চাষের কাজ করতেন। ছেলে মেয়ে কজন আপনার? এক এক, একটা ছেলে একটা মেয়ে। ছেলে কি করেন? এখন বেকারই আছি। এই বাড়ি তো অনেক পুরনো না? হ্যাঁ। 30-40 বছরের পুরনো? না তো হয়নি, আগে তো ওই পাশে বাড়ি ছিল, এটা পরে করেছি। আচ্ছা, ওনাদের আগে এখানে বাড়ি ছিল, তখনও কি মাটির বাড়ি ছিল? হ্যাঁ, মাটির বাড়ি। তো এ তো দেখছি ভেঙে টেঙে যাচ্ছে। এই যে আর কি করবো, ওনাদের যে পিলার এখানে দিয়েছে তার সাথে যে মাটির আর কি, সেগুলো খসে পড়ে যাচ্ছে। ইভেন উপরেও দেখতে পাচ্ছি ফেটে গেছে, ক্র্যাক হয়ে গেছে। ও আচ্ছা, আপনাদের এই বাড়ি নতুন হচ্ছে? এটা করেছি সরকার থেকে দিয়েছিল আর কি। ও আচ্ছা, এখানে সরকার থেকে বাড়ি দিয়েছে আপনাদের। আচ্ছা, এখানে 2টো রুম দিয়েছে, ঢালাই করে দিয়েছে। এটা কি ওনারা করে দিয়েছেন না আপনারা করেছেন? হ্যাঁ, নিজেরাই করি। আচ্ছা, নিজেরাই করেছেন। পাশাপাশি 2টো রুম আছে, উপরে ঢালাই করা আছে। তো এখন তো কেউ থাকছেন না, কবে থাকবেন?
থাকবো মানে কি এখন এটা না পরিষ্কার করতে পারলে এরকম। এ তো ভেতরে উঁচু করতে হবে আর মাটি বাটি দিতে হবে তো। কবে দিয়েছিল 2018-তে? হ্যাঁ এই যে দেখুন। প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা আছে আর উনি পেয়েছেন 2018-তে লক্ষ্মীরাম মর্মু। মুর্মু। এটা ঠিক হলে তারপর চলে যাবেন। হ্যাঁ 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 আপনার নাতি হ্যাঁ। কি নাম তোমার? ঐশিক মুর্মু। ঐশিক মুর্মু কোন ক্লাসে পড়ে? 2। ক্লাস 2-তে পড়ো। আজ স্কুলে যাওনি? আজকে ছুটি। আজ কিসের, আজ শনিবার কিসের ছুটি? আজকে রবিবার। আজ শনিবার। এই দেখো তুমি আজ ফাঁকি দিয়েছো। হ্যাঁ? হ্যাঁ কি বলছেন? কাশিটা খুব বেশি হচ্ছে ওই জন্য যাই। আচ্ছা কাশি হচ্ছে। আচ্ছা ঐশিকের শরীর খারাপ ওই জন্য স্কুলে যায় না। তোমার ওখানে ভাই না বোন ওটা? ভাই। তো ওনাদের যে বারান্দাটা ঠিক এমনই দেখতে পাচ্ছ। আর বারান্দার এক কোণে হচ্ছে উনান আছে, ওখানে রান্না বান্না করেন। আর এদিকে আর একটা খাট বা খাটিয়া আছে, ওখানে ওনারা থাকেন। আর এই হচ্ছে ঐশিকের ছোট ভাই। তোমার নাম কি? হিরণ মুর্মু। ঐশিক আর হিরণ। বাসন কোসন রাখার জায়গা কি এটা? রাতেও কি এখানে থাকে? না না এখানে আপাতত রেখে সেরকম জায়গা নেই আর কি। আচ্ছা আপনাদের এখানে চুরি টুরি হয়টাই নাকি? না হয়নি, এবারে হয়নি, আগে ছিল বহুত আগে অনেক বছর আগে অনেক চুরি হতো। বছর আগে। এখানে কি হাতির দল তো মাঝে মাঝে ঢুকে যায়? অনেকবার ভেঙেছে আমাদের এই বাড়িতে। এখানে কি ধাক্কা ফাক্কা মেরে ভেঙে টেঙে হ্যাঁ আবার নতুন করে করতে হয়েছে? হ্যাঁ। এই পাশ থেকেই তো জঙ্গল শুরু। হ্যাঁ তো ভয় থাকেন না হাতি বা অন্যান্য হাতি? হাতি ভয়ে আর কোথায় যাবেন বলুন। এটা কি আপনার পৈতৃক সম্পত্তি বা আপনার কেনা সম্পত্তি নাকি জঙ্গলের সম্পত্তি সেটা না জানেন? না না এটা ইয়ে। আপনাদের? হ্যাঁ ভালো লাগলো গল্প করে। হ্যাঁ ঠিক আছে দিদি ধন্যবাদ। বাড়ির ঠিক পেছনে বেশ জঙ্গল, এখান থেকে জঙ্গল পাগল শুরু। তো এখানে থাকতে গেলে বেশ আর কি ভয়ে ভয়ে থাকতে হয় এনাদেরকে। আর এখানে দেখো আমাকে এখানে গার্ড করে দিল, অবরোধ দিয়ে দিচ্ছে এরা দল বেঁধে মিটিংয়ে যাচ্ছে। এই যে বাড়ি অনেক পুরনো দেখে মনে হচ্ছে। আপনার এই বাড়ি কত পুরনো বলতে পারবেন না? মানে আপনার বিয়ের আগের থেকেই এই বাড়িতে? বিয়ের পরে? তো বিয়ের পরে আপনার মনে নেই? আপনার বিয়ে হয়েছে কত বছর? হ্যাঁ তো মনে নেই? মনে থাকবে কি বলো? কেন আপনার নিশ্চয় ছেলে মেয়েদের বয়স মনে আছে? হ্যাঁ হ্যাঁ ওদের মনে তো আছে। না বলছি আপনার ছেলে বা মেয়ে আছে তো, তাদের বয়স আপনার মনে আছে? হ্যাঁ। আপনার বড় কে, ছেলে না মেয়ে? না মেয়ে। মেয়ের বড়। মেয়ের বয়স কত? একটা হচ্ছে 25 থেকে। একটা না, যে বড় তার বয়স কত? ওইটাই তো 25 বছর। বিয়ের 1 বছর 2 বছর পরে নিশ্চয়ই ওর জন্ম হয়েছে। তাহলে তো 27-28 বছরে আপনি এখানে এসছেন। তার আগের থেকে এই বাড়িটা? হ্যাঁ। না আচ্ছা তারপরে? তারপরে। ও আচ্ছা যাই হোক, ওই 20 থেকে 25 বছরের মধ্যে আর কি ওনার এই বাড়ি। তো দেখে অনেক পুরনো মনে হচ্ছে। ও পুরনোই ছিল, একটু বেড়ে দিয়েছে। আচ্ছা পুরনো ছিলই, পরে আবার মেরামতি করছেন। আপনি কি আমার বাংলা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? এমনি আপনারা এমনি নর্মাল কি ভাষায় কথা বলেন এখানে? আমরা বাংলায় বলি। না আপনাদের আদিবাসী কোনো আদিবাসী ভাষায় কথা বলেন? মানে আমি যেভাবে কথা বলছি এরকম কথা বলেন না সচরাচর? খুব কম। মানে বাজার টাজারে গেলে তখনই কথা বলেন? তখন বলি, আর ঘরে থাকলে বলিনি। আর ঘরে থাকলে আপনাদের যে আদিবাসী ভাষা সেই ভাষায় কথা বলেন। তো আপনি এত বেলাতে এখানে রান্না করছেন কেন? বেলা করে রান্না করছি। এটা কখনকার খাওয়া হবে? এটা এই সন্ধ্যার এখন দুবেলার জন্য। দুপুরে এখনো ভাত খাননি কেন? সকালে রুটি আর সুজি। হ্যাঁ রান্নাটা দেরি হয়ে গেছে। এখন বাজে 2:37, মানে 3টে বাজে। তো এখন 3টে বাজে উনি সবে রান্না করছেন। তো এখানে কি কি আছে দেখতে পাচ্ছি? ঝিঙে আছে, আলু আছে। হ্যাঁ ঝিঙ্গা, আলু আর ছাতু। ছাতু মানে? এই কারানি ছাতু। না ওই যে গেঁড়ি। না ওগুলা নয়। তাহলে জঙ্গল ওঠে জিনিসটা কি? ফল? না ফল নয়, ছাতুই। ছাতু? হ্যাঁ। তো তোমাদের দেশে কি নাই ছাতু? আমি কখনো ছাতু মানে আমরা জানি ওই যে ছাতু গুলিয়ে খায়, ওই ছাতু জানি। না ওই ছাতু নয়। তাহলে ওই জঙ্গলে উঠে যে সেই ছাতুগুলো। আচ্ছা উনি একটা জিনিস বলছেন যে এখানে আলু আছে, ঝিঙে আছে, প্লাস ওই যে সাদা যে অংশটা ওটা বলছে ছাতু। তো ছাতুটা ঠিক কি আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা আছে আপনার কাছে এখানে? তো দেখি আমি ঠিক
দেখেছি কিনা আমার মনে পড়ছে না ছাতু কি জিনিস, বা ওনারা হয়তো অন্য কোনো ভাষা বলছেন, আমি হয়তো জানি না ওই ভাষাটা। তো দেখি উনি আনতে গেছেন টাটকা জিনিসটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কারানি ছাতু বলে। আচ্ছা, এটা কি ওনারা ছাতু বলছেন? গ্রামের দিকে আমরা আগে ছাতা বলতাম আর কি, ব্যাঙের ছাতা টাইপের। তো এটা ছাতা, ওনাকে ছাত্তু বলছে আর কি। আমরা ছাতু বলে। তো বেসিক্যালি এটা হচ্ছে মাশরুমের একটা অন্য জাত। মাশরুম নাম শুনেছেন? এটাকে মাশরুম বলে। অনেক টাকা কেজি এগুলো, অনেক টাকা দাম। এখন 600 টাকা কেজি। হ্যাঁ, তো এটাও মাশরুমেরই অন্য একটা জাত বলতে পারি। এটাকে ওনারা ছাত্তু বলছে। তো নর্মালি গ্রামের লোক মানুষজন, বা আমি দেখেছি দক্ষিণ 24 পরগনার মানুষজন ছাতা বলতো, ব্যাঙের ছাতা। হ্যাঁ, আচ্ছা এইটা আছে। আচ্ছা, যেটা অনেক টেস্টি, অনেক ভালো খাবার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি রান্না করুন। আচ্ছা, এই বাড়িটা আপনাদের না? আচ্ছা, এটা আপনাদের বাড়ি, শাশুড়ি থাকেন এখানে। আপনি কি করছেন এত বেলাতে? আমি কাজে গেছিলাম। কি কাজে গেছিলেন? ধান নিড়াতে। অন্যের জমিতে না নিজের জমিতে? অন্যের জমিতে, মানে লোকের? লোকের, হ্যাঁ লোকের। আপনার বয়স কত হলো? বয়স আমার অনেক, দেখছো তো আমাকে। এই বয়সে আপনি অন্যের জমিতে কাজ করছেন? দেখো, এনার বয়স উনি জানেন না, তবে আন্দাজ করা যায় 65-60-এর ওপরে। 60-65 এরকমই আশেপাশে ওনার বয়স। উনি এখন মাঠ থেকে ফিরলেন, এখন 3টে বাজে, 3:45 বাজে। অন্যের জমিতে যে নিড়ানির কাজ আর কি, ধান গাছের মাঝখানে যে ঘাস জঙ্গলগুলো হয় সেগুলো পরিষ্কার করতে গেছিলেন। তো এই সারাদিন যে কাজ করলেন, এর জন্য ক টাকা পাবেন? 200 টাকা। সকালে কটায় গেছিলেন? সকালে গেছিলাম, আজকে একটু ওইখানে শেষ করলো যে না, শেষ করলাম, তার জন্য আজকে দেরি হলো। না হলে 1টাকে চলে আসি। আচ্ছা আচ্ছা, এই এতক্ষণ লেবার দিয়ে 200 টাকা? তো আপনার বয়স অনেক হয়ে গেছে, পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? ভাবো, এই এত বয়স্ক মানুষকে অন্যের জমিতে গিয়ে কাজ করতে হয়, অনেক খাটনি। আপনার হাতের তো অবস্থা, মানে সারাক্ষণ ভিজের মধ্যে, দেখো উল্টান একটু, সারাক্ষণ জলের মধ্যে রেখে রেখে কি অবস্থা হয়ে গেছে ওনার হাতটা। অবস্থা হবে কে তো? হ্যাঁ হবে কে তো। আচ্ছা আচ্ছা, এই অনেক খাটনি তো। এখানে ব্যথা পান এগুলো? এই যে এগুলো ব্যথা পান? না না না, এখন সহ্য হয়ে গেছে না? তো রান্না বান্না হয়ে গেছে আপনার? সকালে হয়েছে, আর ওটাই এখন খাবেন? হ্যাঁ। স্নান টান করবেন তো এখন? চান করবো। আচ্ছা ঠিক আছে, স্নান করে নিন, ডিস্টার্ব করলাম। অসুবিধা হলো না তো? না না, কোনো অসুবিধা হবে না বাবা। আচ্ছা ঠিক আছে দিদি, ভালো লাগলো। এই পাড়াতে এসে আমি একটা নতুন জিনিস দেখছি, মানে আমার কাছে নতুন, আমি এর আগে কখনো সচক্ষে দেখিনি, অনেক ভিডিওতে দেখেছি, সিনেমাতে দেখেছি। তো এই যে দাদা স্নান করছে, ঠিক তার পাশে যে কুয়ো, এই কুয়ো আমি প্রথমবার দেখছি। আর এই যে কুয়ো থেকে জল যে তোলার সিস্টেম এখানে দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে কি বলে? কপিকল। আচ্ছা, এই জিনিসটাকে বা সিস্টেমটাকে কপিকল বলে। আর এই কপিকলে যে বালতি, এটা কি আপনি তো এটা দিয়ে জল তুললেন? হ্যাঁ। পাশের বাড়ি যে আসবে সেও কি এই বালতি দিয়ে জল তুলবে? হ্যাঁ তুলবে। আচ্ছা পাশের বাড়ি কেন, নিজের বাড়িটা আগে। না, পাশের বাড়ি যদি কেউ আসে কেন তুলবে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা কত পুরনো এই কুয়োটা? 2014-তে হয়েছে মনে হয়। 2014, মানে প্রায় 11-12 বছর পুরনো এই কুয়ো। তো কপিকল আছে, বালতি আছে। আর এই জল কি খাওয়া দাওয়া হয়? না 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 না, খায় না। এই জল খাওয়া হয় না? এটা স্নান করার জন্য, এই জন্য। আচ্ছা, স্নান টান করার জন্য। ঠিক আছে। তো দাদা স্নান করছে, দাদার ঠিক বাড়ি হচ্ছে পাশেই বাড়ি। তো এখানে দেখতে পাচ্ছ 4খানা বাড়ি, 1, 2, 3, 4টে। আর উপরে এক ছুটকিকে দেখতে পাচ্ছি মোবাইল ঘাটছে। ছোট যে ইটের বাড়িটা, ওটা কি রান্নাঘর? আমার 11তলা বাড়ি আছে। গরু থাকে। আচ্ছা, গরু থাকে। বাহ, তো দাদাদের থাকার জায়গা হচ্ছে এগুলো। বেশ খুব সুন্দর লাগছে ঘরবাড়িগুলো, বেশ কালার করা বা রং করা। আর দাদা যে গরু থাকে এখানে, বলছে ওনাদের গরু থাকে, এটাই হচ্ছে গোয়াল ঘর। তো যাই হোক, দেখে বেশ ভালো লাগলো। দাদাদের বাড়ির ঠিক পেছনটাতে এখানে একটা বেল গাছ। অ্যাকচুয়ালি আমি ফল দেখে বুঝতে পারছিলাম না, পরে ওই দিদিরা জানলাতে আছেন দাঁড়িয়ে, তো ওনারাই বললেন এটা বেল গাছ। তো বেলের সাইজ দেখো, যেমন ডিম হয় আর কি, ডিম্বাকৃতি আর কি, লম্বা লম্বা বেল গাছ বা বেল আমি এর আগে কখনো দেখিনি। প্রচুর হয়ে আছে এই গাছে। এই যে এখানে যদি দেখো কাছে, এই যে পুরো লম্বা লম্বা বেল। নর্মালি বেল দেখেছি বেশ গোল গোল হয়, বড় বড় হয়, অনেক বড় বড় হয়, বাট এই যে গাছ, এই গাছ হচ্ছে লম্বা লম্বা বেল।
আর বাড়ির আশেপাশে প্রচুর গাছগাছালি। এখানে প্রত্যেকটা বাড়ির সামনে, সাইডে, পেছনে, বাঁ দিকে, ডান দিকে, পারলে উপর দিকেও বড় বড় গাছ, বড় বড়। তো এখানকার মানুষজন বেশ একেবারে প্রকৃতির মাঝখানে থাকেন, সারাক্ষণ ফ্রেশ হাওয়া। আমাদের ওখানে যেমন পলিউশন, দূষণ আর কি, তার থেকে অনেক বাঁচোয়া আর কি এখানকার মানুষজন। সকালে ঘুম থেকে উঠে এরকম ফ্রেশ হাওয়া, আর ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এখানকার ফ্রেশ হাওয়া। অনেকটা হেঁটে আসার পরে আমার পেছনে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো গরু চড়ে বেড়াচ্ছে। আর ওখানে কাকুকে দেখছি, মানে ওদেরকে আর কি দেখভাল করছেন আর কি। আর ওদিকে যাওয়ার আগে এখানে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি আমার সামনে, চারদিকে হয়ে আছে এই ধরনের গাছ। আর সেই গাছে এই ধরনের লাল লাল ফুল ফুটে আছে, দেখতে বেশ অসাধারণ লাগছে কিন্তু এই ফুলগুলো দেখতে। এই রাস্তার দুধারেই আর কি দেখতে পাচ্ছি, এদিকেও দেখতে পাচ্ছ লাইন দিয়ে এই সমস্ত। তো দেখি ওই কাকু কতগুলো গরু নিয়ে এসছেন আর কি দেখভাল করছেন উনি। এদিকে খেজুর গাছ, বট গাছ, সোনাঝুরি গাছ, এদিকে আরও অন্যান্য গাছ দেখতে পাচ্ছি। আর অনেকটা ফাঁকা এরিয়া জুড়ে আর কি গরুগুলো ঘুরে বেড়াচ্ছে। আর দূর থেকে কানে ভেসে আসছে গরুর গলায় সম্ভবত কোনো রকম ঘন্টা ফন্টা বেঁধে দিয়েছেন, আর গরু মাথা এমনি এমনি করছে আর ঘন্টাগুলো ঠ্যাং টুং করে বাজছে। সেটা শুনতে বেশ ভালো লাগছে। এখান থেকে যদি আওয়াজ শোনো, প্রত্যেকটা না হলেও মানে ম্যাক্সিমাম গরুর গলায় ঘন্টা, আর আওয়াজটা বেশ অসাধারণ লাগছে, মধুর লাগছে। এখানে যে ছাগল আছে, ছাগলের গলায় দেখতে পাচ্ছি, ওদিকে গরুর, প্রত্যেকটা গরু, সবগুলো বলা যায় সবগুলো গরুর গলায় এরকম ঘন্টা। আর এখানে এক গরুর ঘন্টা নেই, এখানে বাঁশের কিছু লাগানো আছে। ওয়াও! আর এই যে মাঝখানে বাঁশ আছে, আর বাঁশের দু পারে দড়ি দিয়ে বাঁধা কাঠের টুকরো আছে। আর এই যে যখন ঘাসটা খাচ্ছে তখনই এই আওয়াজটা হচ্ছে, ঠাক 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 করে পালিয়ে যাচ্ছে ভয়। আর এখানে এই গরুটাকে দেখায়, তো ভালো লাগছে। আর এই গরুদেরকে যারা নিয়ে এসছেন ওনাদের সাথে একটু কথা বলি। এই গরুর গলায় যে ঘন্টা, এই ঘন্টার কারণ কি? এটা হয়তো জঙ্গলে ছাড়লাম, হ্যাঁ, ওইটা হারা হলে চট করে খুঁজে পাবো। আচ্ছা, এদিকে টোটাল জঙ্গল? হয়তো টোটাল জঙ্গল। আচ্ছা, এই যে ফাঁকা এরিয়া পর যে গাছ, এর সামনে বিস্তর বড় জঙ্গল, বড় জঙ্গল আছে। তো ওদিকে যদি কখনো গরু ঢুকে যায়, হ্যাঁ, এই আওয়াজ কানে আসবে, আপনারা খুঁজে পাবেন। খুঁজে পাবো। হ্যাঁ, আর হাতে গুলতি কি কাজে লাগবে? এটা হয়তো এই যে ছাগল আছে, ঘোড়ার ফুঁড়ের আছে। কি আছে? ঘোড়ার ছাগল খেলবে নাহলে। ঘোড়ারটা কি? শিয়ালে কুকুরের মতো। আচ্ছা, খটাস। হ্যাঁ, আচ্ছা, এখানে এই খটাসও আছে? আছে। হ্যাঁ, তো তাদেরকে তাড়াবার জন্য এটা রেখেছেন? এটা রাখা। দেখে একটু দিন। অনেক ছোটোবেলায় এই গুলতি দিয়ে আমরা পাখি মারতাম আর কি। তখন বুঝতাম না পাখি মারা বেআইনি বা ভালো না, তো তখন মারতাম। তো অনেকদিন পরে এই গুলতি দেখতে পাচ্ছি। আমরা আমাদের গ্রামে এটাকে বাঁটুল বলতাম, বাঁটুল। আপনারা কি বলেন? আমরা বাটুল বলি। বাঁটুলই বলেন? ও আচ্ছা, এনারাও বাঁটুল বলে, বাহ। পশ্চিম মেদিনীপুরের মানুষজন এনারাও বাঁটুল বলে। আর আমি এটা বলছি দক্ষিণ 24 পরগনা, ওদিকের লোকজনও মানুষজন আর কি বাঁটুল বলতো, বা আমিও বলতাম। মাঝখানে যখন কলকাতার লোকজন তো গুলতি বলে। তো বেসিক্যালি আপনারা এই জন্য রেখেছেন। কটা গরু আছে আপনার? আমার আছে 14টা। 14টা গরু। আর ওনার আছে গোটা 6-8। আচ্ছা, এই দুজনের গরু না আরও অনেকের আছে? আমার দুজনেরই। এখানে যতগুলো সব ওই দুজনের? হ্যাঁ, দুজনের। তো এখানে ইনি আছেন, আর একজন এখানে ছিলেন, উনি কোথায় চলে গেলেন? আচ্ছা, ছাগল কোথায় চলে গেছে সেটাকে আনতে গেছে। তো এখানে যতগুলো গরু আছে দেখতে পাচ্ছ আমার সামনে, এই সবই ওই দুজনের গরু। এনার 14টা, ওনার 6-7টা।
তো দুপুরে খেতে এসছেন না কখন এনেছেন এগুলো? হ্যাঁ হ্যাঁ, এই 10টার দিকে খাওয়া দাওয়া করে এসেছি, এবার যেতে যেতে আমাদের 5টা বাজবে। সকাল 10টায় নিয়ে এসছেন? হ্যাঁ আপনি তখন খেয়ে বেরিয়েছেন? হ্যাঁ। তো এর মধ্যে আপনি কিছু খাননি? না, এই গরুর তো সব খেয়ে নিল, আপনি কখন খাবেন তাহলে? আমাদের খেতে খেতে মোটামুটি 5টা বাজবে। তো কিছু টিফিন আনেন না? না আনিনি, বইতে জ্বালা। আচ্ছা, বইতে জ্বালা বলে আনেন না? হ্যাঁ, ওই জন্য অত সব বইতে পড়া যায়নি। হ্যাঁ, আচ্ছা, ওই জন্য আচ্ছা। আনিনি। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু, ভালো লাগলো কথা বলে। তো এদিক যে টং 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 আওয়াজ, আমার সামনে এর যে আওয়াজ সেটা কাঠের ঠক 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 আওয়াজ। যাই হোক, অনেক ভয়ে ভয়ে তুললাম। যাই হোক, এই ভিডিওটি আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা। আমি রাস্তা ভুলে গেছি, কাউকে দেখতে পাচ্ছিলাম না। গাড়ি কোথায়? গাড়ি নেই, আমি হেঁটে হেঁটে আসছিলাম। হ্যাঁ, হেঁটে। তাহলে হাঁটে যাবি তা এসে যায় আমার সঙ্গে আসবি। তো এখন ইনি বাড়ি ফিরছেন। এই যে বাড়ি ফেরার দৃশ্য অসাধারণ লাগছে। ভয় লাগে না যখন হাতি আসে গ্রামের পাড়ার ঘরের সামনে? আর ভয় লাগলো কি করবো রে। এটা হচ্ছে এখানকার রাজবাড়ি। কিছু কিছু জায়গা ভালো আছে, কিছু কিছু জায়গায় মানে একেবারে ভেঙে গেছে। কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টার থেকে এমনি একটু ফাঁকা টাইমে ঘুরতে এলাম। ফাঁকা টাইম না কাট করেছে আজকে? না না, কোচিং হয়ে গেছে, 9টার সময় মানে শেষ কোচিং হয়ে কমপ্লিট করেছে? হ্যাঁ। সেই সমস্ত সমস্যার থেকে মুক্তি পেতে তার বাজেট অনুযায়ী এই বুড়ো বাবার উদ্দেশ্যে উৎসর্গ করে থাকেন। এখানে কি কোনো মানত করা হয়? এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো। চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে, এই জঙ্গলের মধ্যে স্কুল, দেখে অবাক লাগছে। দিদিমণিদের বাথরুম আছে, ছানাপোনাদের বাথরুম নেই? না না, শিক্ষক শিক্ষিকারা তাদের জন্য পেছনে বাথরুম আছে, বাট যে সমস্ত ছানাপোনারা বাচ্চারা স্কুলে আসে তাদের জন্য কোনো রকম বাথরুম নেই।